আসসালামু আলাইকুম। সকালবেলার ছাদ বাগানে চলে আসলাম। শীতের সকাল, পরিপূর্ণ একটা ছাদ বাগান। মাশাআল্লাহ। ছাদ বাগানে বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল উৎপাদন করি। তবে আমি মূলত সবজি বাগানে সবজি চাষ করতেই আমার খুব ভালো লাগে। শীতকালীন বাহারি সবজিগুলো দেখলে মন আনন্দে ভরে ওঠে। শীতকালীন সবজি উৎপাদনের এখন মাঝামাঝি পর্যায়ে। আর কিছুদিন পর প্রায় ফেব্রুয়ারি মাসে গরমের সবজি আবার রোপণ করতে থাকবো। বাছা করা সবজি দেখলে মনটা আনন্দে ভরে ওঠে। প্রতিটা সাইড একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করি। প্রতিটা বাগানেরই স্বপ্ন থাকে বাগানটা অনেকটা সুন্দর করে সাজাতে। যতটুকু পারা যায়, যতটুকু আয়ত্তে থাকে সেটা চেষ্টা করে সুন্দর করে সাজাতে। তো সবসময় আসলে গুছিয়ে রাখা যায় না। একদিক দিয়ে গোছানো হয়, অন্যদিকে তো ভাটা পড়ে। এই যে কিছুক্ষণ আগে এখান থেকে বাঁধাকপি কেটেছি, যার কারণে যে এগুলা এখানেই ছড়িয়ে রেখেছি। আবার সময় মতো এইগুলা বস্তায় বন্দি করে সার তৈরি করার জন্য রেখে দেব। এবার ছাদ বাগানে বড়ইয়ের ফলন অনেক কম। আমার একটু ভুলের কারণে বড়ইয়ের সমস্ত ফুল ঝরে গিয়েছিল, যার কারণে ফলনটা অনেক কম। যাক, রিজিক সবসময় নির্ধারিত, সবসময় একরকম থাকবে না, এটা হলো সবচেয়ে বড় কথা। ফলের মধ্যে পেয়ারাটা সবচেয়ে ভালো হয় আর পেঁপেটা ভালো হয়, যেটা দেখেছেন। আর হলো ড্রাগনটাও খুব ভালো হয়। এই গাছগাছালি নিয়েই আসলে আছি, ভালো লাগে। আর নিজে উৎপাদন করতেও ভালো লাগে। আর ভালো লাগার এই ছাদ বাগানটা আপনাদেরকে দেখাতেও আমার খুব ভালো লাগে, সেজন্য মাঝে মাঝে দেখাই। যদিও সবসময় পরিপাটি নিট অ্যান্ড ক্লিন থাকে না, একটু এলোমেলো তো থাকবে। ছাদ বাগান মানে একটা এলোমেলো জায়গা। এই যে দেখেন, আজকে সকালবেলা এই সবজিগুলো কিন্তু হারভেস্ট করেছি। সাথে এই আমার ছাদ বাগানের পাকা পেঁপে, গাছ থেকে তোলা পাকা পেঁপে। এইরকম একটা থালা দেখলে খুব শান্তি লাগে। গাছগাছালি লাগানোর জন্য আরও আগ্রহ অনেকটা বেড়ে যায়। তো যাদের বাগান করার ইচ্ছা আছে, বাগান করবেন, খুব সহজ। একটু বুঝতে পারলে তখন সহজ হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।